ওয়ালাইকুম দর্শক, আমাদের টঙ্গীর আসলে বদনামের শেষ নাই। এতদিন শুধু একটা বদনাম ছিল যে আমাদের টঙ্গীর মানে রাস্তাঘাট খুবই খারাপ, জ্যাম-জট খুবই খারাপ। কিন্তু ইদানিং মানে আমার মনে হয় আমরা যদি বাংলাদেশের ছিনতাইকারীর এলাকাগুলো চিহ্নিত করি তাহলে টঙ্গীটা হচ্ছে টপ র্যাঙ্কে থাকে। আমি যদি গতকালকে থেকে আজকে পর্যন্ত আপনার রিপোর্টগুলো দেখাই তাহলে একটু দেখতে পারবেন। আমি মোবাইলের যদিও এখানে রেস্ট্রিকশন থাকে কারণ রক্ত-টক্ত এগুলো দেখানো যায় না ফেসবুকে। দেখেন গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি কয়টা আপনাদের রিপোর্ট দেখাতে পারবো। এটা হচ্ছে গতকালকের টঙ্গী ছিনতাইকারীর হামলার শিকার আর কত মানুষের জীবনে সর্বোচ্চ যাবে। এটা গতকালকে রাত ১০টায়। এই একটা রিপোর্ট ছিল। এরপরে যে রিপোর্টটা আসছে এই যে দেখেন এখানে রক্ত, সেটা একটু রেস্ট্রিকশন থাকার কারণে দেখাতে পাচ্ছি না। প্লাস হচ্ছে এই যে একটু পরেই ১০ ঘটিকার সময় তরিকুল ইসলাম নামে ব্যবসায়ী এরশাদনগর থেকে নিজ ব্যবসা ক্লোজ করে যখন বাসার পথে যায় তখন কিন্তু যে দেখেন তার মাথায় কিন্তু এটা কি করতেছে, শিলি দিতেছে। দেখেন তাহলে আমাদের টঙ্গীর বর্তমানে মানে কতটা অনিরাপদ। একটা সব থেকে মজার বিষয় হচ্ছে কি জানেন, গতকালকে যখন এই মানে খবরটা দেখি ফেসবুকে খুবই অবাক হই। আমাদের এই যে খেয়াল করেন টঙ্গী বাটা গেট এলাকায়, মানে আমাদের এই যে বাটা বাটা শোরুম তো আমরা সবাই চিনি, ওইখানে একটা ছিনতাইকারী, সেটা আবার নারী। মানে কতটা ছিনতাইকারী কতটা মানে খারাপভাবে এখন বর্তমানে টঙ্গী এলাকায় ঘটলে এরকম আপনারা মানে নিউজগুলো পাবেন। তো এগুলো আসলে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের আমাদের টঙ্গীতে যারা কর্মরত অফিসার, বিশেষ করে পুলিশ যারা আছেন, তারা আমি জানি না কেন এগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না। পাশাপাশি হচ্ছে ধরেন আমাদের এখানে যুব সমাজেরও তেমন কোনো উদ্যোগ নাই। আমরা এখন টঙ্গীর একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে ছিনতাইকারী। সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, আপনি কিন্তু এখানে চলাচলে কিন্তু কোনো সেফটি নেই। বিশেষ করে পুলিশের ভূমিকা এখানে খুবই দুর্বল। তারা কিন্তু কোনো টিমও গঠন করে না, কোনো অভিযানও চালায় না। হাইওয়েগুলোতে কোনো পুলিশের কোনো টহল নাই, অভিযান নাই। মাঝে মাঝে হয়তো তারা দুই একটা করে, বাট এমন পর্যায়ে ছিনতাইকারীগুলো অলিতে গলিতে ঢুকছে, মানে মানুষ যে একটু নিরাপদে সকাল বিকাল রাত্রে মুভ করবে সেটার কোনো সুযোগ নেই। তো আমার মনে হয় টঙ্গীতে যারা আমরা থাকি, অ্যাটলিস্ট আমরা আইনের লোকদের আশায় না থেকে যদি আমরা যুব সমাজরাও কিছু করতে পারি, কিন্তু সেটা করাটাও একটা দায়। কারণ মানে নিজের গুরুত্ব থেকে কয়জন আগাবে, কারণ এই মানে কাজগুলো একটু রিস্কি। তো এখানে অবশ্যই যারা আমরা আইনের লোক তাদের অবশ্যই একটু কনসার্ন হওয়া উচিত, যেহেতু এখন একটা বাংলাদেশে পলিটিক্যাল ক্রাইসিস চলতেছে। অনেকের হয়তো শেল্টার থাকতে পারে, বাট আলটিমেটলি এটার জন্য কিন্তু পুলিশদের আগায় আসা দরকার।